জয় নিতাই। তো এসে গেলাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান একচক্রা গ্রামে। তো এখন আমরা আছি মোড়েশ্বর শিব, অর্থাৎ পুকুর পাড়ের শিব মন্দিরও বলা হয়। তো বলছে বীরভূম জেলার ময়ূরেশ্বর গ্রামে অবস্থিত মোড়েশ্বর অনাদি শিবলিঙ্গ। তো এই হলো নিত্যানন্দ প্রভুর দাদুর সেবিত আরাধ্য বিগ্রহ। বিশেষ ময়ূরেশ্বর শিবের মাহাত্ম্য রয়েছে। দর্শন হচ্ছে ময়ূরেশ্বর শিব কি যায়। তো মহাপ্রভু এই জগতে আসার বিশেষ কারণ শিবের অনেক মহিমা রয়েছে, আমাদের বিগ্রহ রয়েছে, সেবিত হচ্ছে। তো সেই পুরনো যেখানে নিত্যানন্দ প্রভুর দাদু এই বিগ্রহের সেবা করতেন, এই স্থান দর্শন হচ্ছে। শ্রী চৈতন্য ভাগবতে বলছে, মোড়েশ্বর নামে শিব আছে কত দূরে, যারে পুজিয়াছেন নিত্যানন্দ হলধরে। তো এই স্থান হচ্ছে নিত্যানন্দ প্রভুর মাতুলালয়। শ্রীমতী পদ্মাবতী দেবীর পিতার নাম হচ্ছে রাজা মুকুট নারায়ণ রায়, ইনি নিত্যানন্দের মাতামহ। তো একসময় রাজা মুকুট নারায়ণ রায় কন্যা পদ্মাবতীর বিবাহের জন্য খুব চিন্তিত ছিলেন। কন্যাকে পাত্রস্থ করা হলো না দেখে তার স্ত্রীও মনে খুব দুঃখিত। তিনি একদিন রাজাকে বললেন তিনি পাত্র অনুসন্ধানে সচেষ্ট হচ্ছেন না। তো রানীর কথায় তিনি বিরক্ত হয়ে বললেন, আগামী রাত্রি প্রভাতে যেই পুরুষের সাথে প্রথম দেখা হবে তার হাতেই পদ্মাবতীকে সমর্পণ করবেন। তো সাময়িক ভাববৈষম্য প্রকাশ বাক্যে উচ্চারণ করার পরে রাজা মহা উদ্বেগে বিনিদ্র নয়নে রাত্রি অতিবাহিত করে ভগবানকে ডাকতে লাগলেন। প্রভাতে দেখতে পেলেন এক ব্রাহ্মণ যুবক রাজার উদ্যানে পুষ্প চয়ন করছিলেন। তাকে জিজ্ঞাসা করে পরিচয় জানা গেলে তিনি শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ, তার নাম মুকুন্দ। তো শিবের অর্চনের জন্য তিনি পুষ্প চয়ন করছিলেন। রাজা মুকুট নারায়ণ তার মুকুন্দের পিতা মুরারির কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দেন। তো রাজার বিশেষ আগ্রহে শ্রী মুরারি তার পুত্র মুকুন্দকে বিবাহ করান। শ্রীমতী পদ্মাবতী দেবীকে পুত্রবধূ করে গৃহে আনেন। শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায় ও পদ্মাবতী দেবীকে কৃত্য মাতৃত্বে অঙ্গীকার করে তার গৃহে আবির্ভাব হন। জয় নিতাই।